হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তৈরি করব সুপার টেস্টি ম্যাকারনি পাস্তা। তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো আমি 1 প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি। এই পাস্তাটা একদম 100% সুজি, নো ময়দা। এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। বাচ্চাদের জন্য যদি তৈরি করতে চাও তাহলে এই পাস্তাটা নিতে পারো। তো আমি পানি ফোটাতে দিয়ে দিয়েছি আর পানিটা ফুটেও গেছে। এবার এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। দেখো এটা একদম ছোট ছোট, তো তোমরা যে কোনো পাস্তা নিতে পারো। তো আমি আজকে এই পাস্তাটাই তৈরি করছি। দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিট। তো 2 মিনিট পর আবার ঢাকাটা তুলে নেব। তো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি একটু কেটে দেখছি, এটা সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে। কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নেব। তো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ কয়েকটা সবজি কেটে নিই। তো আমি সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো আর একটা পেঁয়াজ। তোমরা চাইলে আরো সবজি অ্যাড করতে পারো। তো আমি এই কয়টাই নিয়েছি। আর দেখো পাস্তাটা একদম ঠান্ডা করে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। তো আমি আজকে বাটার দিয়ে তৈরি করব, তেল ব্যবহার করব না। তো আমি 4 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন হলেই এর মধ্যে আমি দিয়ে দেব গাজর আর ক্যাপসিকাম। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তার জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি আরো 1 চামচ বাটার দিয়ে দেব। বাটার দিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে আরো বেশি টেস্টি হবে। তার জন্য আমি বাটার দিয়েই করছি, তেলটা ব্যবহার করছি না। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিট। তো 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তো আমি 4 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর দিয়ে দেব মেয়োনিজ। তো মেয়োনিজটা আমি ওই 2 থেকে আড়াই চামচ মতো দিয়েছি। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো পাস্তার জন্য মশলাটা একদম রেডি। এবার আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। তো পাস্তাটা দিয়ে বেশিক্ষণ কুক করার একদমই প্রয়োজন নেই। খুব ভালো করে মশলাগুলো পাস্তার মধ্যে মিশিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি ওই 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি না করো তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা দিতে পারো। তো আমি বাচ্চার জন্য তৈরি করছি বলে লঙ্কাটা স্কিপ করেছি। আর আমি এখানে লবণ দিয়ে দিলাম, ওই স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু আগে আমি লবণটা দিয়েছি তো সেই হিসাবে কিন্তু আমি লবণটা দিলাম, যাতে বেশি না হয়ে যায়।
তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো সবার শেষে এর মধ্যে দিয়ে দেব আমুলের চিজ স্প্রেডটা। চিজ স্প্রেডটা আমি 2 চামচ দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দেব ওই 1 থেকে 1.5 মিনিট মতো। 1 মিনিট দিলেই যথেষ্ট। 1 মিনিট দিলে দেখবে এটা গলে যাবে। তো 1 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তো লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ছিল। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেম করে 1 মিনিট মতো করে নিয়েছি। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, ম্যাকারনি পাস্তা। এটা খেতে কিন্তু সুপার টেস্টি হয়, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। কোনো ময়দা তৈরি না, তো বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চাও তাহলে এই পাস্তাটা তৈরি করবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, তোমরা এই রেসিপিটা একবার হলে ট্রাই করবে, ট্রাই করে বাড়ির সকলকে সার্ভ করবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে।